হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে দুটি ভোল্টেজ রেগুলেটর দিয়ে 24 ভোল্ট থেকে 12 ভোল্ট একটি কনভার্টার তৈরি করে দেখাবো। LM 7815 ও LM 7812 আমি দুটি ভোল্টেজ রেগুলেটর ইউজ করেছি, যাতে আমার এই 24 ভোল্ট টু 12 ভোল্ট কনভার্টারটা টেকসই হয়, সহজে নষ্ট না হয়ে যায়, গরম না হয়ে যায়। সেজন্য আমি একটি হিটসিঙ্ক ব্যবহার করেছি, খুব বড় একটি হিটসিঙ্ক। এটি আমার ভোল্টেজ রেগুলেটরগুলো ঠান্ডা রাখবে, সহজে নষ্ট হবে না এবং দীর্ঘস্থায়ী হবে। আমরা এখানে একটি কানেকশন করে নেব, শুধুমাত্র একটি কানেকশন, সেটি হলো LM 7815 মিটার এবং 7812 কালেক্টর। এই দুটো শর্ট করে নিচ্ছি। এই ভোল্টেজ রেগুলেটরটির কানেকশন হচ্ছে এখানে 7815 দিয়ে 24 ভোল্ট ইন হবে কালেক্টর দিয়ে, এবং 7812 ইমিটার দিয়ে 12 ভোল্ট আউট হবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটি 24 ভোল্ট থেকে 12 ভোল্ট ডিসি কনভার্টার। দীর্ঘস্থায়ী এবং টেকসই করার জন্য আমি এই হিটসিঙ্ক কম্পোনেন্ট, যেটা হাই হিটসিঙ্ক, ব্যবহার করে নিয়েছি। খুব সহজে একটি কানেকশন দেখুন। এটি ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট ইন করছি, ইন করে নিয়েছি LM 7815 এবং আউট করে নিয়েছি LM 7812। সিম্পল একটি কানেকশন, আপনাদের সহজভাবে বোঝার জন্য সহজেই আমি কানেকশনটি করে নিচ্ছি। অনেক ক্ষেত্রে আমাদের 12 ভোল্টের কুলিং ফ্যান চালানোর জন্য, ড্রাইভ করানোর জন্য এই 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কনভার্টার তৈরি করে নিতে হয়। খুব সহজেই আপনারা মাত্র দুটি ভোল্টেজ রেগুলেটর দিয়েই মাত্র 20 টাকা খরচ করি আপনারা একটি কনভার্টার তৈরি করে নিতে পারবেন, যদি আপনার সেই পাওয়ার সাপ্লাইতে SMPS থাকে 24 ভোল্টের, 30 ভোল্টের, 48 ভোল্টের, যে কোনো ভোল্ট থেকে আপনারা এই 12 ভোল্ট কনভার্টার তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র ইনপুটের এই পজিটিভ এবং নেগেটিভটি ওই ভোল্টেজগুলোর সাথে জয়েন করে নেবেন, কানেকশন করে নেবেন, তাহলে আপনার আউটপুটে চলে আসবে পিওর 12 ভোল্ট ডিসি পাওয়ার ভোল্ট। বন্ধুরা, এখন আমরা এসিটি অন করে নিয়েছি, এসি পাওয়ার। এখন ভোল্টেজটি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো। খরচ হবে, তাই এত টাকা খরচ না করে মাত্র 20 টাকায় 20 টাকায় আমরা একটি কনভার্টার তৈরি করে নিলেই আমাদের খরচটা কমে যাবে। দেখুন, এখানে আমরা ইনপুট করেছি 24 ভোল্ট, LM 7815 দিয়ে আউটপুট করেছি 15 ভোল্ট, একটু কম আছে 14.88, এবং এটা আবার ইনপুট করেছি 7812, সেখান থেকে আউট হয়েছে আমাদের 12 ভোল্ট থেকে একটু কম আছে 12.8। এখানে অবশেষে দেখতে পাচ্ছি আমরা 11.8 ভোল্টেজ আছে, 12 ভোল্টের সমানই হয়ে গেল কমপ্লিট আমাদের এই কনভার্টারটি। দেখুন কিভাবে তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আবারও বোঝাচ্ছি। প্রথমে এখান থেকে 24 ভোল্ট নিয়েছি 7815 থেকে 15 ভোল্ট নিয়েছি, 7812 আউটপুট করেছে 12 ভোল্ট। একটি মোটর
এটি ডিসি 12 ভোল্টের মোটর। দেখুন চালাচ্ছি। এই মোটরটি যদি আপনার সারাদিনও চলে তাহলে আমাদের এই কনভার্টারটি কিছুই হবে না। কনভার্টারের এই ভোল্টেজ রেগুলেটর একটু গরম হচ্ছে না এবং গরম হবেও না সারাদিন চালালে, যদি এইভাবে তৈরি করে নেন। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ভিডিও পেতে সঙ্গেই থাকুন। লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।